الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا أيام العشر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসা তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়ের সামনে দাঁড়িয়ে আছি। আজকে হিজরি 1445 সনের জিলহজ মাসের সম্ভবত শেষ দিন। আজকে 29 তারিখ। আজকে রাতে চাঁদ উঠলে আগামীকাল জিলহজ মাসের 1 তারিখ। তো তাদের ব্যাপারটা বর্তমানে তো একদিন আগেই মানুষজন আমাদের দেশে অনেকটা আন্দাজ করে ফেলে। অন্যান্য দেশে চাঁদ উঠছে কিনা এইসব তথ্য তালাশ করে মোটামুটি মানুষজন একটা ধারণা নিয়ে নেয়। সেই ধারণা বেশিরভাগ ঠিক হয়, কোনো কোনো সময় ভুলও হইতে পারে, তো বেশিরভাগই ঠিক হয়। তো গতকালকেও মধ্যপ্রাচ্যে সৌদি আরব সহ মিডল অনেক দেশেই জিলহজ মাসের চাঁদ উঠছে। আজকে থেকে সেখানে 1 তারিখ। সচরাচর যেটা ঘটে ওসব অঞ্চলের পরের দিন আমাদের চাঁদ ওঠে। সেই হিসাবে আজকে খুবই সম্ভাবনা যে আজকে সন্ধ্যায় জিলহজের চাঁদ উঠবে এবং আগামীকাল থেকে জিলহজ মাসের 1 তারিখ। জিলহজ মাসের 1 তারিখ ঢোকার দ্বারা আমরা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠতম দিনগুলোর মধ্যে আমরা প্রবেশ করি। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে বেশ কয়েকটা দশক আছে যেগুলি খুবই স্পেশাল। বিশেষ কিছু দশক আছে, 10টা দিন। এর মধ্যে 3টা দশক বিশেষভাবে উল্লেখযোগ্য। এর মধ্যে রমজান মাসের শেষ দশক
জিলহজ মাসের প্রথম দশক, মুহররম মাসের প্রথম দশক, এগুলি খুবই স্পেশাল দশক। এগুলোর মধ্যে কোনটা চেয়ে কোনটা শ্রেষ্ঠ এইসব বিশ্লেষণ অনেকে করেন। তো কোরআন হাদিসের দৃষ্টিতে উলামায়ে কেরামের মোটামুটি সর্বসম্মত বক্তব্য যে দুইটা বিবেচনায় দুইটা দশক সেরা। রাতের বিবেচনায় রমজান মাসের শেষ দশক হলো সবচেয়ে শ্রেষ্ঠ, আর দিনের বিবেচনায় জিলহজের প্রথম দশক হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দশক। কোরআনে কারিমে এবং হাদিসের মধ্যে আমরা জিলহজের প্রথম দশক নিয়ে বেশ চমকপ্রদ বর্ণনা দেখি, যেগুলো খুবই স্পষ্টভাবে আমাদেরকে বার্তা দেয় যে এই 10টা দিন খুবই গুরুত্বপূর্ণ 10টা দিন। কোরআনে কারিমের মধ্যে আমরা এই 10 দিন নিয়ে আল্লাহ তাআলা দুইটা বক্তব্য বিশেষভাবে আমরা উল্লেখ করি। এর মধ্যে একটা তো এত বেশি গুরুত্বপূর্ণ, আমরা কোনো ধরনের কথা, আমরা আমাদের কোনো ব্যাপার স্যাপার মানুষকে বিশ্বাস করানোর জন্য, মানুষজনকে এই জিনিসটার গুরুত্ব অনুধাবন করার জন্য অনেক সময় আমরা শপথ করি। শপথ করতে হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ কিছুকে। আমরা মনে করে ফেলি যে আমরা সমাজে কিছু ভুল কাজ করি, যেমন এই অনেকে মাথা ছুঁয়ে কসম করি। কাজটা ভুল হইলেও আমরা মনে করি যে আমাদের শরীরের অঙ্গের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল মাথা, এর লেগে এটা ছুঁয়ে ধরলাম, মাথা ছুঁয়ে ধরলাম। এমন আমরা আল্লাহর নাম এবং আল্লাহর কোনো গুণ এগুলো ছাড়া অন্য কোনো নামে শপথ করা যায় না। তা আমরা ভুলে কোনো শপথ করলেও আমরা ভুলটাও করি খুব সুন্দরভাবেই। খুব গুরুত্বপূর্ণ কোনো কিছুকেই শপথ হিসাবে আমরা গ্রহণ করি। যদিও ভুল করি, আল্লাহ ছাড়া অন্য কিছু শপথ করতে গেলে সেটা ভুল, কিন্তু সেই ভুলটা করলেও আমরা একটা জিনিস তখন মাথায় থাকে যে আমরা একটা জিনিস এটা বুঝি যে যেই জিনিসের শপথ করতেছি এই জিনিসটা সবার কাছে খুবই সম্মানের জিনিস হওয়া লাগে। ওটাকে ধরেই আমরা বলি যে এই জিনিসটা শপথ করলাম, মায়ের শপথ, মাথার শপথ, ওরকম অনেক কিছু আমরা করি। তো ভুল করি সেটা পড়ায় আমরা বুঝাইতে চাইতেছি শপথ করা হয় খুব গুরুত্বপূর্ণ কিছু নিয়ে। গুরুত্বপূর্ণ কারো শপথ যদি হয় সেটা তো আরো বেশি গুরুত্বপূর্ণ। জিলহজের প্রথম দশক এত গুরুত্বপূর্ণ যে স্বয়ং আল্লাহ তাআলা এই জিলহজের প্রথম দশককে নিয়ে শপথ করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, সকালের ফজরের শপথ আর জিলহজের প্রথম দশকের শপথ। এই সময়টারে নিয়ে আল্লাহ শপথ করতেছেন। আল্লাহ তাআলা অনেক জায়গায় শপথ করেন, আরো বিভিন্ন কিছু গুরুত্বপূর্ণ অনেক কিছু নিয়ে আল্লাহ তাআলা শপথ করেন, কিন্তু জিলহজের শপথটা কইরা আল্লাহ তাআলা আবার একটু পরে আবার মানুষের হুতা দিয়া বুঝাইতেছেন আল ফি যালিকা কাসামুল লিজিহির। জ্ঞানী লোকরা কিন্তু যা বুঝা ফেলার এখানে বুঝার উপলক্ষ আছে, এদের বুঝা যাওয়া উচিত যে এই শপথটা কত গুরুত্বপূর্ণ। এমন স্পেশাল বক্তব্য, শপথ করাই তো একটা গুরুত্ব বোঝায়, এরপরে আবার এটারে চোখে আঙ্গুল দিয়া এই বিষয়টার প্রতি আবার মানুষকে বোধগম্য করে তোলা, এই ব্যাপারটা শুধু জিলহজের এই প্রথম দশক যে এখানে যেই শপথটা করা হয়েছে সেই শপথই আল্লাহ তাআলা। এই হইল জিলহজের প্রথম দশকের ব্যাপারে আমরা কোরআনের একটা বক্তব্য পাইলাম যে এখানে এটার এত গুরুত্ব যে আল্লাহ এটার নামে শপথ করছেন, আবার বুঝাইতেছেন দেখো এখানে কিন্তু গুরুত্ব রয়েছে। সচরাচর এমনি শপথ কইরা যান, তোমরা একটা বুঝা নিও যে এখানে গুরুত্ব আছে। এইখানে শপথও কইরা গেছেন, শপথ করার পরে আবার বুঝাইতেছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই হইল জিলহজের প্রথম দশক। আরেক জায়গায় আল্লাহ তাআলা এই জিলহজের এই 10টা দিনকে আল্লাহ তাআলা বলতেছেন যে এগুলো হইল মার্ক করা দিন, খুবই স্পেশাল দিন। হাজী সাহেবদের ফজিলত বলতেছেন আল্লাহ তাআলা। হাজী সাহেবরা কি কি করবেন, কি কাজ, এগুলি বলতে গিয়ে আল্লাহ বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম,
ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। যেমন মনে করেন আমাদের কাছে আমাদের দেশের প্রেক্ষিতে কিছু দিন আছে, সবাই বুঝি আমরা, যে কেউ বলল যে 16 ডিসেম্বর সে জাতির সাথে এই গাদ্দারি করছে, এমনি তো গাদ্দারি করলো একটা, এর মধ্যে আবার এই 16 ডিসেম্বর বিজয় দিবসে সে এইসব করলো, 26শে মার্চ সে এটা করলো। অথবা আমরা ধর্মীয় চিন্তায় যদি বলি, আমরা যেমন মনে করলাম যে এই লোকটা এই শবে কদর শবে বরাতের রাত্রে এর সাথে মারামারি করছে। বিশেষ মুহূর্ত, এই মুহূর্তগুলি সবার কাছে পরিচিত, কিছু কিছু দিন রাত যেই জিনিসগুলোকে আমরা বলি এমন গুরুত্বপূর্ণ, ওই সময়টাই সে কি করে। অথবা কেউ বলল যে ভালো কাজের ব্যাপারে শবে কদরের মতো রাত্রে এসে সারা রাত আল্লাহর ইবাদত করছে। ওই রকম আল্লাহ তাআলা বলেন হাজী সাহেবদের ব্যাপারে যে ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, ওনারা আল্লাহর জিকিরে লিপ্ত থাকেন সেই পরিচিত দিনগুলোতে। পরিচিত দিন আল্লাহ তাআলা এখানে নামও বলতেছেন না, এটা এত বেশি প্রসিদ্ধ জিলহজের প্রথম দশক, আল্লাহ তাআলা বলতেছেন সেই সবার কাছে পরিচিত যে দিনগুলি, মানে জিলহজের এই 10টা দিন, ওই বিশেষ 10টা দিনে ওনারা আল্লাহর জিকিরে লিপ্ত থাকেন। তাহলে এই সময়টাকে আল্লাহ তাআলা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং সবার কাছে পরিচিত, সবার কাছে পরিচিত গুরুত্বপূর্ণ একটা সময় হিসাবে এখানে আল্লাহ তাআলা আখ্যা দিয়েছেন। এই হলো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলার এই দশক নিয়ে বক্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আমরা আরো বেশি স্পষ্টভাবে এই 10টা দিনের ব্যাপারে আমরা বক্তব্য দেখি, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তো গুরুত্ব দিতেছিলেন, গুরুত্ব বুঝাইতেছিলেন, সবার কাছে পরিচিত গুরুত্বপূর্ণ দিন এগুলি বলতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম রাত ঢাক না করে ক্লিয়ার বলে দিতেছেন যে এইগুলো সেরা 10 দিন। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশরি, দুনিয়ার দিনগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ 10টা দিন হলো জিলহজের প্রথম 10 দিন। স্পষ্ট হাদিস একদম, যে হাদিসের মধ্যে 10টা দিনকে শ্রেষ্ঠ বলা হয়েছে, এই 10টা দিনের ব্যাপারে বিভিন্ন হাদিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের এই প্রথম 10 দিন এগুলোকে শ্রেষ্ঠ হিসাবে আখ্যা দিয়েছেন। এই হলো কোরআনের কারীমের মধ্যে আমরা এই দিনগুলোর ব্যাপারে, এই দিনগুলোর গুরুত্বের ব্যাপারটা দেখলাম। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোর ব্যাপারে যে গুরুত্ব আরোপ করেছেন সেই ব্যাপারটা আমরা দেখলাম। পাশাপাশি এই দিনগুলোর গুরুত্ব হওয়ার পিছনে আরো কিছু যৌক্তিক কারণও আছে। যেমন আপনি যত 10 দিনই বলেন আর যেই সময়টাকে আপনি সামনে আনেন, কিন্তু এই যে সম্ভাব্য আগামীকাল থেকে যে 10টা দিন আমাদের মধ্যে আসতেছে, এই 10 দিনের মতো সব ধরনের আমল করা যায় এমন 10 দিন আর কখনো পাবেন না। রমজান মাসের শেষ দশক খুব গুরুত্বপূর্ণ। তো রমজান মাসে আপনি অনেক ইবাদত করতে পারবেন, রোজা রাখবেন, নামাজ পড়বেন, যাকাত দিবেন, সবই করবেন। কিন্তু আপনাদের কি মনে হয় রমজান মাসের শেষ দশক অনেক বেশি গুরুত্বপূর্ণ, এত সুন্দর সময়, এই জন্য কাজ করি রমজান মাসের এই 10 দিনে আমি হজ করে ফেলাই, এটা করলে হবে? রমজান মাসের শেষ 10 দিনে হজ করা যায় না, সব ইবাদত করা যায়। এই সব ইবাদত করার একমাত্র সময় হলো এই কালকে থেকে যেই 10 দিন আসতেছে সেটা। যত ধরনের ইবাদত আছে সব ইবাদত করার সময় হলো এই জিলহজের প্রথম দশক। যে কোনো ইবাদত, হজ পালন করা, উমরা করা, নামাজ তো পড়াই হয়, যাকাত দিলে এই সময় যাকাত দেওয়া, এবং রোজা রাখা, এই সময়টায় রোজা রাখা খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা ওই বিশেষ গুরুত্বপূর্ণ রোজার সময়ের আগে আরো একটা জুমা পাবো ইনশাআল্লাহ, আরাফার রোজা। তো আরাফার রোজা সুন্নত। এছাড়াও এই মাসের প্রথম দশকের বাকি দিনগুলিতে কুরবানির দিন ছাড়া বাকি সব দিন রোজা রাখা এটা মুস্তাহাব। সব ধরনের ইবাদত করার এই হলো একটা মৌসুম। এই 10টা দিন শ্রেষ্ঠ হওয়ার আর একটা বিচার আছে,
আরেকটা দৃষ্টিকোণ থেকে 10টা দিন শ্রেষ্ঠ। আমরা বলছিলাম যে 10টা দিন শ্রেষ্ঠ হওয়ার আরো 10টা দিন আছে, মুহররমের প্রথম 10 দিন আর হইল রমজানের শেষ 10। এই 2টা দশকও আছে, কিন্তু যে কোনো দশকই বলেন আপনারা, প্রত্যেকটা দশকের মধ্যেই দেখবেন এই যে 10 দিনের খুব গুরুত্বপূর্ণ 10 দিন ঠিক আছে, পাশাপাশি এই 10 দিনের ভিতরে বিশেষ কিছু দিনও থাকে যেই দিনগুলির কারণে এই 10টা দিন অনেক সেরা হয়। যেমন আমাদের দলগত কোনো কাজ, এর মধ্যে যদি 10 জনের দলের একটা কাজ একজন অনেক বেশি ভালো করে, তো একজনে অনেক বেশি ভালো করলে পুরা দলেই এটার দ্বারা লাভবান হয়। তো পুরা দলেই যে লাভবান হয় এটার দ্বারা, ওইরকম হইল রমজান মাসের শেষ দশকের মধ্যে একটা রাত আছে, যেই রাতটা হইল লাইলাতুল কদর, শবে কদর। এই শবে কদর এত গুরুত্বপূর্ণ যে এই শবে কদর রমজান মাসের শেষ 10 দিনের বাকি 9 দিনকেও টাইনা নিয়ে যায়। মুহররম মাসের প্রথম দশকের একটা দিন আছে যেই দিনটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা হলো আশুরার দিবস, ইয়াউমে আশুরা। এই আশুরা এত বেশি গুরুত্বপূর্ণ যে এই আশুরা এর কারণে মুহররম মাসের প্রথম দশকের পুরা 10 দিনই আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। তো রমজান মাসেও আমরা একটা দেখতে পাই যেই দিকটা বা যেই রাতটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটার ফোকাসটা বাকি 9 দিনের উপরেও পড়ে। আর মুহররমের সময় আমরা দেখতে পাই যে একটা দিন আছে যেই দিনটা আশুরা, এই দিনের ফোকাসটা বাকি 9 দিনের উপরেও পড়ে। আর জিলহজের প্রথম দশক হইল এমন দশক যেইখানে এরকম ফোকাস করার মতো একটা না একাধিক দিন আছে। একটা তো হইল ইয়াউমে আরাফা, আরাফার দিবস এই দশকের মধ্যেই পড়বে। আরাফার দিবসের কি গুরুত্ব, আরাফার দিবসের কি ফজিলত, আরাফার দিবসে রোজা রাখা, এই নিয়ে আমরা স্বয়ং সম্পূর্ণ আলাদাভাবে আমরা কথা বলবো ইনশাআল্লাহ আগামী জুমায়। আরাফার আগে আর একটা জুমা দাবাইতে আছে। তো এই হইল এই দশকরে ফুটাইয়া তোলার জন্য আরাফার দিন আছে। আবার 10 দিনের হিসাব তো বললাম, এক দিনের হিসাবের মধ্যে হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হইল জিলহজের 10 তারিখ, কুরবানির দিন। তো ওই কুরবানির দিনটাও এই দশকের মধ্যে আছে। তার মানে রমজান মাসের শেষ দশক আর মুহররমের প্রথম দশক সবগুলোতে 10 দিনকে ফুটানোর জন্য একটা একটা বিশেষ দিন আছে। আর এই জিলহজের প্রথম দশককে ফুটানোর জন্য স্পেশাল 2টা দিন আছে। এই বিচারেও 2 বিশেষ দিন যে সম্মিলিত দশক হইল এই জিলহজের প্রথম দশক। তো এত গুরুত্বপূর্ণ, এত দিক দিয়ে এত বিবেচনায় এই মুহররমের যে প্রথম দশক, সেই দশকটা এত গুরুত্বপূর্ণ 10 দিন খুব সম্ভব আগামীকাল থেকেই আমাদের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে। এই হইল মুহররমের জিলহজের প্রথম দশকের তাৎপর্য, গুরুত্ব। তো এত গুরুত্বপূর্ণ সময়, এটা তো আর এমনিতেই গুরুত্ব না, এই সময় আমাদের বেশ কিছু করণীয় করা এগুলিও আছে। এই সময় আমরা কি কি করব এই ব্যাপারে বিস্তারিত বিবরণের আগে এই ব্যাপারে একটা মূলনীতিমূলক একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একে তো হইলো এই কাজ করবেন নাম ধইরা ধইরা বলা। এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যে হাদিসটা বলতেছি, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যা ওই করবা, কি ভালো কাজ করবা, কি ইবাদত করবা, সেটা জয় ভালো কাজই করো। এই দশকের মতো বেশি লাভ অন্য কোন সময় ভালো কাজ করে তোমরা পাইবা। এই দশকে আমল করা অন্য যে কোনো সময়ে আমল করার চেয়ে শ্রেষ্ঠ। মাল আমালু ফি হাযিহিল আইয়ামি আফজালু ইল্লা মিনহা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সময়ে এই দশকের মধ্যে আমল করা, এই দশকে আমল করাটা এত শ্রেষ্ঠ যে অন্য কোন সময়ে কোন আমল করা সেই শ্রেষ্ঠত্ব অর্জন করা যায় না। কি পরিমাণ শ্রেষ্ঠ এই দশকে আমল করা, এটার ব্যাপারে এই হাদিসটা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম প্রশ্ন কইরা বইছে। প্রশ্নটা যে কইরা বইছে, এই প্রশ্নটা আপনাদের ভিতরেও ঢুকে যাওয়ার কথা। কারণ আমরা
হজের গুরুত্ব বলতে গিয়া, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইবাদত কি সেটা বলতে গিয়া বারবার একটা জায়গায় এসে আটকা যাইতেছিলাম। সেটা হলো যেখানেই দেখতাম যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা, সেখানেই আগেই দেখতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেন যে জিহাদ করা। এটা আমরা গত 1-2 জুমা যাবতীয় আমরা এটা খেয়াল করতেছি যে যেই হাদিসেই দেখি আমরা যে এই জায়গাটা এই আমলটা শ্রেষ্ঠ, সেরা আমল কোনটা, সে কোনো আমল না বলার আগেই যে উত্তরটা আসে সেটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহর রাস্তায় জিহাদ করা যে সবচেয়ে শ্রেষ্ঠ, এটা সাহাবায়ে কেরাম সবাই ভালোভাবেই জানেন যে এটার সমান আর কিছু হইতে পারে। এখন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিলহজের প্রথম দশকে যে কোনো ইবাদত করা, আমল করা, জিলহজের প্রথম দশকের আমলগুলো এইগুলো পালন করা সবচেয়ে শ্রেষ্ঠ কাজ, তখন সাহাবায়ে কেরাম বলে বসছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। কি বলেন? এই সময়ে এই 10 দিন আমল করার চেয়ে শ্রেষ্ঠ আর কিছু নাই। আল্লাহর রাস্তায় জিহাদ করা, এগুলো কি এই 10 দিনে আমল করার চেয়ে শ্রেষ্ঠ না? আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা তো অনেক বেশি গুরুত্বপূর্ণ আমল, আমরা ভালোভাবেই জানি। এখন যে জিলহজের প্রথম দশকে এত গুরুত্ব দিতেছেন, যে এটা কি জিহাদের আমল করার চেয়েও বেশি শ্রেষ্ঠ হয়ে গেল? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিহাদ বিষয়ে তো অনেক বক্তব্য দিছি, জিহাদ এত শ্রেষ্ঠ, এখন বেশ লাগিয়া গেছে। জিলহজের প্রথম দশক এত শ্রেষ্ঠ বলার পরে এখন জিহাদের সাথে ঝামেলা। তো ঠিক আছে, সেই ঝামেলার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই ঝামেলার নিরসনের একটা সুন্দর পদ্ধতি আছে। শুধু জিহাদে যাওয়া, জিহাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদে যাওয়া, এটা যেই পরিমাণ শ্রেষ্ঠ, জিলহজের প্রথম দশকে আমল করা এটা জিহাদের চেয়েও শ্রেষ্ঠ। বাকি জিহাদ যে শ্রেষ্ঠ এটারও আরেকটা শ্রেষ্ঠত্ব ঠিক আছে। قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج يقاتل بنفسه وماله فلم يرجع بشيء। বাকি জিহাদ যে শ্রেষ্ঠ বলছিলাম, ওই এই 10 দিনের যে জিহাদ আগায় যাওয়ারও একটা দিক আছে। সেটা হলো এমন লোক জিহাদ করতে গেল, যেই লোক নিজে জিহাদ করতে তো গেছে, সাথে দামি ঘোড়া, সুন্দর অস্ত্র ইত্যাদি বিভিন্ন মাল সামানও লইয়া গেছিল জিহাদ করতে, নিজেও গেছে, নিজের অনেক টাকা পয়সাও খরচ করে জিহাদে গিয়ে শহীদ হয়েছে। যাওয়ার পরে সে নিজেও আল্লাহর রাস্তায় মারা গেল, শহীদ হইল, যা যা নিয়ে গেছিল সহায় সম্পদ সব হারায় ফেলছে। সে ওই মালও আর তার ফিরে আসে নাই, সেও ফিরে আসে নাই। এমন পর্যায়ের কোনো লোক যদি হয়, ওই লোকের জিহাদটা আবার এই 10 দিনের চেয়ে শ্রেষ্ঠ। নাইলে সাধারণ জিহাদে গেল, জিহাদে গিয়ে বিজয় অর্জন করে সে বাইচা আসলো, অথবা সে বাইচা না আসলেও তার সাথীরা তার মাল সামান ইত্যাদি বাড়িতে ফিরে নিয়ে আসলো, এই ধরনের সাধারণ যে জিহাদ, সেই জিহাদের চেয়েও এই 10 দিন শ্রেষ্ঠ। এই 10 দিনের যে শ্রেষ্ঠ জিহাদও আছে, সেটা হলো সব নিয়ে গিয়ে কিচ্ছু ফিরে নিয়ে আসতে পারবো না। ওরকম যদি হয়ে যায় তাহলে এই 10 দিনের চেয়ে জিহাদ আগায় যাবে। আর অন্যান্য জিহাদ সেই জিহাদগুলির চেয়ে এই 10 দিন শ্রেষ্ঠ। তার মানে জিহাদ আর এই 10 দিন দুইটার মধ্যে কোনটা শ্রেষ্ঠ এটা নিয়ে বেশ ঝামেলা, এবং এই ঝামেলার জন্য একটা ব্যাখ্যাও দিতে হয় যে জিহাদ কখন শ্রেষ্ঠ আর এটা কখন শ্রেষ্ঠ। তো এই পর্যায়ে শ্রেষ্ঠ হইল এই সময়ে আমল করা। তো এই পর্যায়ে শ্রেষ্ঠ কাজ হইল এই দশকে আমল করা। যেই দশকে আমল করা সব সময় আমরা যে শুনে আসি জিহাদ শ্রেষ্ঠ, জিহাদ শ্রেষ্ঠ, সেই জিহাদের সাথে পর্যন্ত গিয়া টক্কর মারে এই 10 দিন আমল করা। এই জন্য আমরা এই 10 দিন খুব বেশি আমল করব। কি কি আমল করব এগুলি আমাদের মোটামুটি জানা। এই 10 দিনকে খুব সম্মান করা, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। আল্লাহ নিজেই এই 10 দিনের সম্মান করতেন, শপথ করতেন, আমরা এই 10 দিনের সম্মান বজায় রাখবো। এই 10 দিনে খুব গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল, সেটা আমরা এখানে যারা আছি আমাদের সবার মিস হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করি আমাদের যেন এই আমলও আমাদের নসিবে হয়। সেটা হলো এই 10 দিনে হজ উমরা করা। এই 10 দিনের গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এই 10 দিনে হজ করা, উমরা করা। তো এটা যারা গেছেন তাদের হজ উমরা কবুল হোক, ওনারা যেন আমাদের জন্য দোয়া করেন, তাদের সেই দোয়া কবুল হোক, আমরাও যেন এই আমাদের মধ্যে
কোনো না কোনো সময় শরীক হইতে পারি, সেই জন্য আমরা দোয়া করি। এটা হলো একটা আমল। আরো কিছু আমল আছে, এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হইল এই 10 দিন বেশি বেশি তাকবীর তাহলিল পাঠ করা, জিকির করা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত, অন্য জায়গায় বলছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, আল্লাহর তাকবীর যেন তোমরা পাঠ করতে পারো। ওনারা এই বিশেষ সময়ে আল্লাহ তাআলার জিকির করেন। তো জিকির করা, বিশেষভাবে জিকির করা এবং তাকবীর পাঠ করা, বিশেষভাবে একটা তাকবীর, যেই তাকবীরটা সাহাবায়ে কেরাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা লোকালয়ে যাইতেন, মানুষ যেখানে বেশি থাকে, মার্কেটে যাইতেন না, বাজারে যাইতেন, যেখানে মানুষ থাকে ওইখানে গিয়া দূর দূরে তাকবীর মারতেন, মানুষদের যেন মনে হয় আর এরা যেন তাকবীর করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই একটু পরে পরে ওনার তাবুক থেকে আওয়াজ আইতো জোরে জোরে তাকবীরের, মানুষ যেন ভুলা না যায়, উনি একটু পরে পরে জোরে জোরে তাকবীর করে মানুষকে স্মরণ করায় দিতেন। এর মধ্যে একটা বিশেষ তাকবীর, এটা প্রসিদ্ধ, এইটা বেশি বেশি পড়তেন সাহাবায়ে কেরাম থেকে, এবং এই তাকবীরটাই বেশিভাবে করার উপযুক্ত। এমনিতে তো আনুষ্ঠানিকভাবে 9 তারিখ থেকে নামাজের পরে পড়াই হয়, বাকি এই 10 দিনেই বেশি বেশি এই তাকবীর পাঠ করা, এটা এই 10 দিনের গুরুত্বপূর্ণ আমল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, এই তাকবীরটা পাঠ করা। এবং এই 10 দিনের বিশেষ আরেকটা আমল, সেটা হলো এই 10 দিনের মধ্যে আরাফার দিবস আছে, সেই আরাফার দিবস কেন্দ্রিক আমল আছে। রোজা রাখা, আরাফার দিবসের রোজা বিষয়ে আমরা সামনে কথা বলবো। এই 10 দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, 1 নাম্বার, যারা হজ করেন এদের তো হজের সাথেই এটা হয়। হজ যারা করেন, যারা হজ করছেন, আপনারা জানেন হজের পরে কুরবানি করা লাগে। ওইটা হাজী সাহেবদেরই মূলত মৌলিকভাবে ওনাদের সবার কুরবানি করা লাগে। ওনাদের কুরবানি এবং পরবর্তীতে আমরা সবাই সবার জন্যই কুরবানি করা ওয়াজিব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সময়ে, এই দিনগুলির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে আমল, যার চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল মানুষ করতে পারে না, সেটা হলো রক্ত প্রবাহিত করা, মানে কুরবানি করা। তো এই কুরবানি, এটাও বেশ কিছুদিন আছে, এর আগে আরো সময় আছে আমাদের, কিন্তু কুরবানির যন্ত্র কিনা, প্রস্তুতি নেওয়া, এর জন্য আগে থেকে প্রিপারেশন নিতে হয়, এই জন্য এটার জন্য প্রস্তুতি নেওয়া। এরপরে এই 10 দিন ঢুকে গেলে কিছু নিষিদ্ধ কাজ আছে, যে কাজগুলি করা যায় না। তো করা যায় না যে সেগুলি আগেই প্রস্তুতি নিতে হয়, যে আমি কিন্তু সামনে আর করতে পারবো না। আজকে সন্ধ্যার মধ্যেই সম্ভাব্য, আজকে চাঁদ উঠতেছে, যেহেতু মধ্যপ্রাচ্যে গতকাল উঠে গেছে, তো রাতে চাঁদ উঠে গেলে, চাঁদ উঠার পরে একটা আমল, যে আমলটা মূলত হাজী সাহেবদের, এরপরে দ্বিতীয় পর্যায়ে এই আমলটা যারা কুরবানি করবে তাদের, তৃতীয় পর্যায়ে হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানি না করলেও তোমরাও করো। সেটা হলো ওই চুল, নখ, শরীরের অবাঞ্ছিত পশম ইত্যাদি কোনো কিছু না উবরানো, নখ না কাটা, চুল না কাটা, পশম না উবরানো ইত্যাদি। এই কাজগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দাতা যারা তাদেরকে বলছিলেন। এর পরবর্তীতে হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা দাখালাল আশরু ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া ফালা ইয়াখুয মিন শারিহি ওয়া আযফারিহি শাইআ, যখন জিলহজের প্রথম দশক ঢুকে যায়, তোমাদের মধ্যে কেউ যদি চায় কুরবানি করতে, তাহলে সে যেন তার নখ না কাটে, চুল না কাটে এবং পশম ইত্যাদিতে হাত না উপড়ায়। তো এই কাজগুলি, এর জন্য আজকে সর্বশেষ প্রস্তুতির দিন। লোক যদি না কাটেন অনেকদিন যাবৎ, সামনের 10 দিনও না কাটলে পরে এটা বিধিকিচ্ছি অবস্থা হবে। এই জন্য না কাটতে চাইলে আজকে এটা নেওয়া দরকার, সামনের 10 দিন না কাটতে চাই। এরপরে এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছিলেন যে হুজুর, আমার তো কুরবানি দেওয়ার ব্যবস্থা নাই, কুরবানি দিতে হইলে যেই বয়সের বাচ্চা হওয়া লাগে, যেই বয়সের প্রাণী হওয়া লাগে, আমার কাছে একটা প্রাণী আছে মানি হাতুন উনসা, এটার বয়সের চেয়ে কম, কুরবানি এটা দেওয়া হবে না, আমি কি করবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তাইলে তো আর তোমার কুরবানি দেওয়া লাগবে না। তো তুমি এক কাজ করো, কুরবানি দেওয়া লাগবে না, তুমি যখন সবাই যখন কুরবানি দিবে, কুরবানির দিন, ওই দিন তুমি শুধু তোমার এই নখ ইত্যাদি কেটে ফেলা লাগবে। তার মানে যার কুরবানি দেওয়া লাগবে না তারেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি এগুলি কাটো না, ওই দিন কেটে ফেলা। মোট কথা সার্বজনীন আমল এটা, তাইলে সবার জন্য ধাপে ধাপে আসছে আর কি। মূলত হাজী সাহেবরা ওনারা যখন ইহরাম বাঁধেন, এদের আবার জিলহজের 10 নাই, ইহরাম বাঁধার পর থেকেই এই চুল কাটা, নখ কাটা ইত্যাদি নিষিদ্ধ হয়ে যায়। অন্য যারা কুরবানি দিবে তাদের জন্য জিলহজ ঢোকার পর থেকে,
আর যারা কুরবানি দিবে না ওনাদেরও এদের সাদৃশ্যতা অবলম্বন করে ওনাদের মতো করে থাকার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকেও এটা বলছেন। এই হলো আরেকটা গুরুত্বপূর্ণ আমল এই সময়ে, চুল ইত্যাদি এই সময়ে ওই 10 দিন না কাটা। তো ওগুলো না কাটতে হইলে আবার আগে থেকে কেটে রাখতে হয়। এই জন্য আমরা আজকে খুব চমৎকার একটা দিন পাইছি, যেই দিন আমরা এই বিষয়গুলো বলছি। এই দিন হলো সর্বশেষ দিন। তো আজকে সন্ধ্যার আগে বিকালের মধ্যে আমরা সবাই সামনের এই 10 দিন যেন এগুলি কাটতে না হয় এই জন্য প্রস্তুতি নিয়ে রাখবো। এছাড়া যে কোনো আমল এই সময়ে করা, রোজা রাখা, এই 10 দিনের মধ্যে শেষ দিন যেটা 10 তারিখ, ওই দিন থেকে রোজা রাখা নিষেধ, হারাম। এর আগের 10 দিনের প্রত্যেক দিন রোজা রাখা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। 9 তারিখে আরাফার দিন যেটা, ওই দিন রোজা রাখা বেশি গুরুত্বপূর্ণ। ওই দিনের গুরুত্বের ব্যাপারে বহু হাদিস আছে, কি এই দিন রোজা রাখলে কি হবে সেই বিষয়ে অনেক বক্তব্য আছে, আমরা বলবো। কিন্তু রোজা রাখা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই 10 দিনের সব দিনই প্রমাণিত। এজন্য আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো এই সময় রোজা রাখা। যে যত বেশি পারি আমরা এই 9 দিন রোজা রাখবো। প্রত্যেক দিন সম্ভব না হলে একদিন বাদ দিয়া আর বাকি 9 তারিখে যেন অবশ্যই আমরা রাখি, সেই জন্য আমরা চেষ্টা করবো। এছাড়া এই নাম ধরে ধরে কিছু আমলের কথা আমরা বললাম। এটার পাশাপাশি আমরা আগেই বলছি যে যার যেই ধরনের আমল ভালো লাগে এই সময়ে আমল করা মানেই হলো অনেক বেশি গুরুত্ব, জিহাদের চেয়েও শ্রেষ্ঠ হয়ে যায় এই সময়ের আমল। তো এত গুরুত্বপূর্ণ এই সময়ে আমল করা। এই সময়ে আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব। ইবাদতের চমৎকার একটা মৌসুম আমাদের এই কিছুক্ষণের মধ্যেই আমরা এই সময়টায় ঢুকে যাব। তো এই সময়টাকে গনিমত মনে করা, খুব গুরুত্ব দিয়ে এই সময়টাকে কাজে লাগানো। এই সময়টায় যেন আমরা সবাই ভালোভাবে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হিসেবে আমরা পরিগণিত হতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই চমৎকার মৌসুমটা ভালোভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকে দাঁড়ায় আছেন পিছনে, সামনের জায়গা ফাঁকা আছে, আমরা সবাই ফাঁকাগুলি আগে সুন্দরভাবে পূরণ করি, তারপরে আমরা সুন্দর